বিয়ের পর প্রতিটি মেয়েই সব কিছু শিখে যায়। বাবার বাড়িতে ডিম না ভাজা মেয়েটাও শ্বশুরবাড়ি গিয়ে সবার জন্য রান্না করে, তাও নিজের পছন্দের না, সবার পছন্দের। সময় পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মেয়েরা সব কিছু শিখিয়ে যায়। সংসার গুছিয়ে নিতে সব কিছু। সকালে নাস্তাটা করে বাইরে গিয়েছিলাম, বাইরে একটু দেখলাম কবুতরের সাথে একটু দুষ্টুমি করে ঘরে চলে আসলাম। দুপুরে কী কী রান্নাবান্না করব তার জন্য তরকারিগুলো কাটতে বসে গেলাম। যেহেতু আমার ছোট্ট একটা বাবু আছে, তাকে নিয়ে সব কিছু করে রান্নাবান্না করা আমার অনেক সমস্যা হয়ে যায়। সিমগুলোকে কেটে নিলাম। এখন একটা বেগুন নিয়েছিলাম, দেখেন কি অবস্থা, বেগুনের ভিতরে প্রায় সবটুকুই পোকা, শুধু এক টুকরো বেঁচে ছিল। তো যাই হোক, বেগুন তো আর নেই বললেই চলে, এক টুকরো বের হয়েছে। তারপর কপি ছিল, কপিগুলোকে আমি কেটে নিলাম। তারপর এগুলোর ভিতর দিয়ে এক টুকরো করে নিলাম, কারণ এগুলো অনেক বেশি বড় হয়ে যায়, সিদ্ধ হতে অনেক সমস্যা হয়, তাই ভিতর দিয়ে এক টুকরা করে নিয়ে যে আলুগুলো ছিল সেগুলোকে আমি কেটে নিলাম। আজকে আমি রান্না করব, কিছুদিন আগেই আপনাদের ভাইয়া বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, সেটা একদম কেউ খেতে চায় না। তো যাই হোক, যেহেতু রয়েছে বারবার তো আর একদিন মাছ খাওয়া যায় না, ভাবলাম আজকে এই মাছটা রান্না করে খাই। যাই বলছিলাম আর কি, প্রতিটি মেয়ে বাবার বাড়ি থেকে কিছু শিখে আসে না। জন্মের পর থেকে মেয়েরা আসলে কিছু পারে না, শ্বশুরবাড়ি থেকে পরিস্থিতির চাপে পড়ে আস্তে আস্তে সমস্ত কিছু শিখে যায়। বাবার বাড়িতে ডিম না ভেজে খাওয়া মেয়েটাও শ্বশুরবাড়ির সবার জন্য রান্না করে, নিজের পছন্দ ভুলে যায়, সবার পছন্দে রান্না করে কে কী খাবে না খাবে, কার কোনটা পছন্দ। সময় পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মেয়েরা সব কিছু শিখে যায়। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর তেলাপিয়া মাছগুলো আগে পরিষ্কার করে নিয়ে সেখানে দিয়েই তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন যে আলুগুলো ছিল সেখানে উপরগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাকি তরকারিগুলো এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। একটা সময় ছিল আমিও কি তেমন কিছুই পারতাম না, আসলে জানা ছিল সবই, কিন্তু আসলেও ওরকমভাবে করতে পারতাম না। তো আমার সবচেয়ে বড় সমস্যা ছিল সকালে ঘুম থেকে ওঠা। আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারতাম না। এই ঘুম থেকে ওঠার জন্য আমি কত প্রাইভেট যে মিস করেছি সেটা শুধু আমিই জানি। তো এখন আমি সংসারে হয়েছি, মা হয়েছি, আমার সংসারের দায়িত্ব কাঁধে পড়েছে। এখন আমি সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু শিখেছি। সকাল 5:30টায় উঠে আমি ঠিকই কিন্তু রান্না করে সব কিছু কমপ্লিট করে রাখি 7টার ভেতরেই। তো মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে, এই তো আমি কড়াইটা অন্য চুলায় দিয়ে এখানে আমি মাছ ভুনা করব, সেটির জন্য কড়াইটা দিয়ে হালকা তেলটা গরম করে সেখানে আমি মাছটা কিছুক্ষণ ভেজে যে পেঁয়াজ মরিচগুলো ছিল সেগুলো এখন দিয়ে দেব। সেগুলোর সাথে মাছগুলোর সাথে কিছুক্ষণ ভেজে এটা আমি ভর্তা বানাবো আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।